হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডি ফার্মের যে চ্যাপ্টারটা চলছিল তার যে সেকেন্ড পার্ট আমি বলেছিলাম। তো ফার্স্ট পার্টটা আমাদের হয়ে গেছিলো, ফার্মাসিউটিক্যাল এইডসের ফার্স্ট পার্টটা আমাদের সুইটেনিং এজেন্ট হয়ে গেছিলো। তো তারপরের যে পার্ট ছিল আমি বলেছিলাম যেটা একসঙ্গে কভার করে দেবো। তো তারপর পার্ট থেকে আজকে শুরু করছি। তো চলো দেখা যাক, ফ্লেভারিং এজেন্ট থেকে আজকে শুরু হবে। ঠিক আছে, ফ্লেভারিং এজেন্ট হচ্ছে কিন্তু সেই ফার্মাসিউটিক্যাল এইডসের একটা পার্ট। তো ফার্মাসিউটিক্যাল এইডটা আমি কিন্তু আগের ক্লাসে ডিসকাস করেছি যে কী জিনিস ফার্মাসিউটিক্যাল এইড। ফার্মাসিউটিক্যাল এইডস মানে হচ্ছে ড্রাগের সঙ্গে যেগুলো রিলেটেড দেওয়া হয়, যেমন ধরো সুইটেনিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, ঠিক আছে, বাইন্ডার্স, মানে যেটা ড্রাগের উপরে একটা কোনো কালার দেয়, বা ধরো তার কোনো টেস্ট, বাজে টেস্ট আছে সেটাকে মাস্ক করে দেয়। আগের ক্লাসে পড়েছো তোমরা, আগের ক্লাসটা দেখে নেবে। আগের ক্লাসটা দেখে নিলে কিন্তু এই জিনিসটা বুঝতে সুবিধা হবে, নাহলে কিন্তু চট করে এটা বুঝতে পারবে না। তো দেখো আজকে হচ্ছে ফ্লেভারিং এজেন্ট। ফ্লেভারিং এজেন্ট কথাটা মানে কি? ফ্লেভার মানে কি? মানে কোনো কিছু ফ্লেভার দেওয়া, একটা টেস্ট বাড়ানো। যেমন আমি আগের দিন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে রান্নায় আমরা মশলা দিই কেন? যাতে তার গন্ধ, স্বাদ, টেস্ট আলাদা হয়, বাড়ে। তো তেমনই ফ্লেভারিং এজেন্ট মানে যেখানে ফ্লেভারটা, ড্রাগের যে ফ্লেভার আছে সেটাকে বাড়াবে। তো দেখো কী বলছে, দিস এজেন্টস আর মেনলি ইউজড ফর মাস্কিং দ্য আনপ্লেজেন্ট অর আনঅ্যাকসেপ্টেবল অর্ডার ফ্রম ফর্মুলেশন অ্যান্ড প্রোভাইড মোর প্লেজেন্ট টেস্ট অর ফ্লেভার। তাহলে ওটাই বলছে যে যদি ড্রাগের কোনো আনপ্লেজেন্ট অথবা আনঅ্যাকসেপ্টেবল অর্ডার থাকে, যদি কোনো বাজে একটা গন্ধ থাকে বা বাজে কোনো টেস্ট থাকে, তাহলে সেটাকে মাস্ক করে দেয়। মাস্কিং মানে কি? যে সেটাকে রিমুভ করে দেবে, সেটাকে বন্ধ করে তার যে অর্ডারটা আছে তাকে অর্ডারটা চেঞ্জ করে দেবে, বা তাকে একটা ভালো টেস্ট বানিয়ে দেবে বা ফ্লেভারটা বাড়াবে। এই হচ্ছে কথা, মোট কথা। মানে ড্রাগের অর্ডার আর ফ্লেভার দুটোকে চেঞ্জ করে দেবে ফ্লেভারিং এজেন্ট। তো দেয়ার আর 4 বেসিক টেস্ট সেন্সেশন আর সল্টলি, সুইট, বিটার অ্যান্ড সাউট। আমরা কিন্তু বেসিক্যালি এই 4টে মানে জিনিসই টেস্ট মানে আমরা বুঝতে পারি আমাদের সেন্স অর্গান দিয়ে। কী কী বুঝতে পারি? সল্ট, কোনো জিনিস কতটা নুন বুঝতে পারি, কতটা মিষ্টি বুঝতে পারি, কতটা তেতো আর কতটা টক, এগুলো বুঝতে পারি আমাদের টেস্ট সেন্সেশন দিয়ে। ঠিক আছে, তাহলে ফ্লেভার অ্যাডেড টু ড্রাগ সলিউশন ক্যান মেক আ মেডিসিন মোর অ্যাকসেপ্টেবল টু টেক, স্পেশালি ইফ ড্রাগ হ্যাজ অ্যান আনপ্লেজেন্ট টেস্ট। এবার যদি ধরো ড্রাগটার আনপ্লেজেন্ট টেস্ট থাকে, মানে ধরো খুব বিটারলি টেস্ট বা খুব তেতো অন্যরকম কোনো টেস্ট থাকে, সল্টি টেস্ট থাকে, তাহলে সেটা চেঞ্জ করে দেবে। অনেক কাশির ওষুধ আছে যেগুলো খুব বাজে টেস্ট হতো, সেগুলো ফ্লেভারিং এজেন্ট অ্যাড করে সেটা কিন্তু খুব মিষ্টি লাগে, সেগুলো খেতেও ভালো লাগে। ওই জন্য নর্মাল ড্রাগে কিন্তু সেটা থাকতো না, তো সেগুলো কিন্তু ফ্লেভারিং এজেন্ট মেশাতে হয় যাতে টেস্টটা বাড়ে। ফ্লেভারিং এজেন্ট আর মোর সেন্সিটিভ the heat, so it cannot prior to an operation involving heat. They are often mixed with granules as an alcohol solution. এখানে বলেছে ফ্লেভারিং এজেন্টটা কী হয়, মোর সেন্সিটিভ দ্য হিট, মোর সেন্সিটিভ হয়, হিটের থেকে মোর সেন্সিটিভ হয়। সো ইট ক্যান নট প্রিয়র টু অ্যান অপারেশন ইনভলভিং হিট, তাই এটা কোনো রকম কোনো হিট অপারেশনের সঙ্গে ইউজ করা যায় না। দে আর অফেন মিক্সড উইথ দ্য গ্র্যানিউলস অ্যাজ অ্যান অ্যালকোহল সলিউশন। এটাকে গ্র্যানিউলসের সঙ্গে মেশানো যেতে পারে অ্যালকোহল সলিউশনে। তাই এবার ধর কী বলছে, ক্লাসিফিকেশন অফ ফ্লেভারিং এজেন্ট। ফ্লেভারিং এজেন্টের কী কী ক্লাসিফিকেশন হয়? অনেক ক্লাসিফিকেশন আছে। ন্যাচারালি হচ্ছে কী কী ক্লাসিফিকেশন হয়, দুটো টাইপের ক্লাসিফিকেশন দেখা যায়। একটা হচ্ছে ন্যাচারাল ফ্লেভারিং এজেন্ট। ঠিক আছে, ন্যাচারাল ফ্লেভারিং এজেন্টে কী কী আছে এগুলো এক্সাম্পল বেসিক্যালি মুখস্থ রাখতে হবে। কিন্তু জাস্ট ফ্লেভারিং এজেন্টের কত রকমের ক্লাসিফিকেশন হয়, কতরকমভাবে পাওয়া যায়, আর তার এক্সাম্পলগুলো কী কী। তা এক্সাম্পলটা কী আছে, সাইট্রাস ফ্রুট যেমন লেমন, অরেঞ্জ। স্পাইসের মধ্যে কী কী আছে, সিনামন আছে, পেপারমিন্ট আছে, জিঞ্জার, অনিয়ন, এগুলো আছে। আর ফ্রুটসের মধ্যে কী আছে, অ্যাপেল আর বেনানা। ঠিক আছে, বেসিক্যালি সাইট্রাস ফ্রুট মানে হচ্ছে টক জাতীয় ফল যেগুলো, সেই সমস্ত ফলে কিন্তু এটা ফ্লেভারিং এজেন্টটা মানে এগুলো ইউজ করা হয় ফ্লেভারিং এজেন্ট। আর কি আছে দেখো, সিনথেটিক ফ্লেভারিং এজেন্ট কী? বেঞ্জাল ডিহাইড, সিনামিক অ্যালডিহাইড, কোমারিন, আর কি ইথাইল মিথাইল কিটোন, এই কটা। এবার এর ইউজেস বা অ্যাপ্লিকেশন কী? মাস্কিং দ্য আনপ্লেজেন্ট টেস্ট অর ফ্লেভার অ্যান্ড প্রোভাইড সুইটেবল ফ্লেভার। ওই যেটা আগে পড়েছি ওটাই বলা আছে যে মেন হচ্ছে কি, মাস্ক করে দেবে আনপ্লেজেন্ট টেস্ট বা ফ্লেভারটাকে মাস্ক করে একটা ভালো সুইটেবল ফ্লেভার দেবে। ইনক্রিজ দ্য কনজিউমার অ্যাকসেপ্টেন্স, আর কি কনজিউমার অ্যাকসেপ্টেন্স বাড়বে, মানে মানুষের যদি টেস্টটা লাগে বেশি তাহলে ওই জিনিসটার চাহিদা বেশি থাকবে। বিটার টেস্ট হলে সেই ওষুধটা চাহিদা অত থাকবে না। তো এই গেল আমাদের মোট কথা। আর এরপরে কী আছে, সুইটেনিং এজেন্ট। তো সুইটেনিং এজেন্টে কী বলছে দেখো, সুইটেনিং মানেই হচ্ছে জিনিসটা বুঝতে পারছো যে সুইটনেস মানে মিষ্টি জিনিসটা নিয়ে আসবে। যে যদি কোনো বিটারলি টেস্ট কোনো ড্রাগ হয় তাহলে তাকে
মানে তার টেস্টটা কী হবে, সুইট হবে। দিস আর মেনলি ইউজড ফর মাস্কিং দ্য আনডিজারেবল বিটার টেস্ট অফ এনি ড্রাগ ফর্মুলেশন অ্যান্ড ইনক্রিজ দ্য পেশেন্ট অ্যাকসেপ্টেন্স টুয়ার্ডস ফার্মাসিউটিক্যাল ডোসেজ ফর্ম। ইন পেডিয়াট্রিক ডোসেজ ফর্ম ইট ইজ ওয়াইডলি ইউজড। ঠিক আছে, বেসিক্যালি বাচ্চাদের যেগুলো ওষুধ হয়, বাচ্চারা ভেতরে অত খেতে পারে না, তাই জন্য ওদেরটা এখানে এই জন্য দেওয়া হয়েছে দেখবে পেডিয়াট্রিক ডোসেজ ফর্ম। ঠিক আছে, পেডিয়াট্রিক ডোসেজ ফর্মের ক্ষেত্রে এটা বেশি ইউজ করা হয়। আর মেনলি ইউজ করা হয় কি, মাস্কিং দ্য আনডিজারেবল বিটার টেস্ট। যদি বিটার টেস্ট হয় কোনো ড্রাগের, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সুইটেনিং এজেন্ট আমরা ইউজ করি, যাতে করে একটা অ্যাকসেপ্টেবল, যাতে করে পেশেন্টের কাছে অ্যাকসেপ্টেবল হয়। ঠিক আছে, তো এই গেল আমাদের সুইটেনিং এজেন্ট। আচ্ছা, এবার দেখো কী লেখা আছে। চিলড্রেন প্রেফার মোর সুইটেনিং ড্রাগস, কারণ বাচ্চারা বেশি সুইটেনিং ড্রাগই পছন্দ করবে, বাচ্চা তেলো জিনিস খেতে পছন্দ করবে না। তো বেসিক্যালি হচ্ছে না, ওই জন্য চিলড্রেন প্রেফার পেডিয়াট্রিক ডোসেজের ক্ষেত্রে, মানে চিলড্রেনদের ক্ষেত্রে এই সুইটেনিং এজেন্টটা বেশি ইউজ করা হয়। সুগার ইজ মোস্ট ওয়াইডলি ইউজড সুইটেনিং এজেন্ট। আর একমাত্র খুব বেশি ইউজ করা হয় কোন সুইটেনিং এজেন্ট, সেটা হচ্ছে সুগার। ডিউ টু ইটস ভিসকোসিটি নেচার, সো ইট অলসো ইউজড অ্যাজ প্রিজারভেটিভ ফর লিকুইড প্রিপারেশন। আর এটা লিকুইড প্রিপারেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। আর বেসিক সুইটটাই হচ্ছে, মানে সুগারটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ইউজ করা হয় অ্যাজ সুইটেনিং এজেন্ট। আচ্ছা, এরপর দাও কী বলছে, ক্লাসিফিকেশন অফ সুইটেনিং এজেন্ট। সুইটেনিং এজেন্টের ক্লাসিফিকেশনগুলো কী কী? প্রথমে হচ্ছে ন্যাচারাল সুইটেনিং এজেন্ট, তার মধ্যে হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ডেক্সট্রোজ, সরবিটল, এগুলো হচ্ছে ন্যাচারাল পাওয়া যায়। আর আর্টিফিশিয়াল মানে কোনগুলো, যেগুলো বানাতে হয়, ঠিক আছে, সুক্রালোজ, অ্যাসপার্টেম আর কি স্যাকারিন। এরপর কী আছে ইউজেসে কী বলছে দেখো, সুইটেনিং এজেন্টস মাস্কিং দ্য আনডিজারেবল অর বিটার টেস্ট, যেটা বলেছি মাস্ক তো করে, আনডিজারেবল বিটার টেস্টে মাস্ক করে। আর কি করে, ইনক্রিজ দ্য কনজিউমার অ্যাকসেপ্টেন্স। সেই একই জিনিসই কিন্তু দেখো প্রতিটাতে একই জিনিসই লেখা আছে। কোনোটাতে মানে সবগুলোতে হচ্ছে মাস্কিং করে, কোনোটাতে টেস্ট মাস্কিং করবে, কোনোটাতে ফ্লেভার মাস্কিং করবে, এই সমস্ত জিনিস। আর কনজিউমার অ্যাকসেপ্টেন্স প্রত্যেকটাতেই বাড়াবে, কারণ কনজিউমারের অ্যাকসেপ্টেন্স যদি না হয় তাহলে কিন্তু জিনিসটা সেল ভালো হবে না। এবার দেখো আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি, প্রিজারভেটিভস। তো প্রিজারভেটিভ জিনিসটা কী জিনিস? প্রিজার্ভ মানে কি, কোনো জিনিস প্রিজার্ভ করে রাখা, মানে দীর্ঘদিন যদি সঞ্চয় করে রাখা হয়। তাহলে প্রিজারভেটিভ ইউজ করা হয় কেন, যে জিনিসটা টেকসই হয়, মানে অনেকদিন যাতে টেকে, মানে আর কি এক্সপায়ারি ডেটটা যদি বাড়ে, এক্সপায়ারি ডেটের ব্যাপারটা থাকে, সেই এক্সপায়ারি ডেটটা যাতে টেকসই হয়। ঠিক আছে, তো প্রিজারভেটিভ কী জিনিস? প্রিজারভেটিভ আর দ্য কেমিক্যাল এজেন্ট হুইচ প্রিভেন্টস দ্য প্রোডাক্ট কন্টামিনেশন অর প্রোডাক্ট ডিকম্পোজিশন বাই দ্য অ্যাকশন অফ এনি কন্টামিনেন্ট। Preservatives commonly add in the pharmaceutical and various food products for enhancing their stability and shelf life. তো প্রিজারভেটিভ জিনিসটা দেখো, যেটা বললাম, যাতে করে কোনো এটা করে যারা কেমিক্যাল এজেন্ট, যেটা কী করে, প্রোডাক্টের কোনো কন্টামিনেশন হতে থেকে বা প্রোডাক্টের ডিকম্পোজিশন থেকে প্রোডাক্টটাকে বাঁচায়। ধরো প্রোডাক্টটা নষ্ট হয়ে যেত কোনো কারণে, কোনো রকম কোনো ময়েশ্চার কন্টেন্ট বলো, কোনো রকম কোনো কিছু কারণে, ড্যাম প্রুফের কারণে ধরো জিনিসটা নষ্ট হয়ে যেত। তার এবার প্রিজারভেটিভ বলে একটা জিনিস হয়, যদি সেটা আমরা অ্যাড করে রাখি সেই জিনিসের সঙ্গে, তাহলে জিনিসটা অনেকদিন টিকবে। ধরো প্লাস্টিক আমরা দিই কেন, মানে প্যাকেজিং কেন করি, আগের ক্লাসে পড়েছো প্যাকেজিং কেন করা হয়, প্রিজারভেটিভের কাজ করে প্যাকেজিংটা, কারণ প্যাকেজ ছাড়া যদি জিনিসটা থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি। তুমি যদি খোলা বাতাসে একটা ওষুধকে রেখে দাও, তাহলে সেটা কদিন আর ভালো থাকবে, জল পড়ে বা তাতে ময়েশ্চার কন্টেন্ট করে সেটা কিন্তু আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যাবে। কিন্তু যদি ভেতরে থাকে, মানে খোলের ভেতরে থাকে, তাহলে কিন্তু সেটা নষ্ট হওয়ার চান্সটা কম। আগের ক্লাসেই বলেছি আমি সেটা। তো ওইটাই কিন্তু এখানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এখানে প্রিজারভেটিভ বেসিক্যালি হচ্ছে কিছু কেমিক্যাল এজেন্ট থাকে। তো ওটাই দেখো বলছে যে জিনিসটা স্টেবিলিটি বাড়ায়, প্রোডাক্টের স্টেবিলিটি বাড়ায়, সেলফ লাইফ বাড়ায়। ফেনোলিক কম্পাউন্ডস লাইক সোডিয়াম বেনজয়েড আর হাইলি ইউজড অ্যাজ প্রিজারভেটিভ ডিউরিং দেয়ার ম্যানুফ্যাকচারিং। তো এখানে কিন্তু কেমিক্যাল জিনিস, ঠিক আছে, এখানে হচ্ছে সোডিয়াম বেনজয়েড আমরা বেসিক্যালি ইউজ করি প্রিজারভেটিভ হিসেবে, কখন, ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে। এবার আমাদের কী আছে, ক্লাসিফিকেশানটা কীরকমভাবে হয় দেখে দাও। ক্লাসিফিকেশান প্রথমে হচ্ছে বেসিস অফ মেকানিজম অফ অ্যাকশনের বেসিস করে প্রিজারভেটিভকে ক্লাসিফিকেশন হচ্ছে কী হবে, একটা হচ্ছে মাইক্রোবিয়াল এজেন্টস, দ্যাট এজেন্টস হুইচ প্রিভেন্টস দ্য কন্টামিনেশন অ্যান্ড ডিগ্রেডেশন বাই মাইক্রোবস ইজ কল্ড অ্যাজ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস। এক্সাম্পল ফিনোলিক কম্পাউন্ডস, প্যারাবেন্স আর কি, প্রোপিলিন, অ্যালকোহল, গ্লাইকল, BHT, BHA। ঠিক আছে, তো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট মানে কি, যেটা মাইক্রোবসকে প্রিভেন্ট করে দেবে, মানে মাইক্রোবস যাতে হবে না। তো এমন কোনো জিনিস, এমন কোনো এজেন্ট যেগুলো মাইক্রোবসকে বাধা দেবে, মাইক্রোবসের গ্রোথ বা মাইক্রোবসের মানে ফরমেশন হতে বাধা দেবে, সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট।
কিন্তু বেসিক্যালি আমাদের এক্সাম্পলটাই পড়তে হবে, এক্সাম্পলটা ভালো করে মুখস্থ রাখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখো তারপরটা কী বলছে দেখো, এবারে এই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টটাও দুটো ভাগে ভাগ করা যায়। কী ভাগে ভাগ করা যায় দেখো, লেখা আছে অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাক্টিভিটি ইট ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু টু পার্টস। এটা দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি মাইক্রো বায়োস্ট্যাটিক, দ্যাট ইনহিবিটস দ্য গ্রোথ অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ দ্য মাইক্রোবস। এটা কী করে ইনহিবিট করে দেয় কাকে, মাইক্রোবসের গ্রোথ আর মাইক্রোবসের মাল্টিপ্লিকেশন থেকে মানে ইনহিবিট করে জিনিসটা, প্রোডাক্টটাকে। আর একটা হচ্ছে মাইক্রোবিসিডাল, দ্যাট এজেন্টস ডাইরেক্ট কিল দ্য মাইক্রোবস। তো দুটো রকমের জিনিস হয়, একটা হচ্ছে স্ট্যাটিক, এরা দুটোই দেখো সামনে মাইক্রো আছে, মাইক্রো। তো মাইক্রো একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে সিডাল। স্ট্যাটিক মানে কি কোনো জিনিসকে আটকে দেবে, ঠিক আছে, বন্ধ রাখবে, কিন্তু তাকে পুরোপুরি কিল করে দেবে না, মারবে না। ওটাই দেখো বলছে যে মাইক্রোবসের গ্রোথটাকে বন্ধ করে, ইনহিবিট করে। ইনহিবিট করার মানে হচ্ছে কিন্তু বন্ধ করা, ঠিক আছে। আর একটা দেখো কিল মানে মাইক্রোবসটাকে ডাইরেক্টলি মেরে ফেলছে। তাহলে স্ট্যাটিক মানে গ্রোথটাকে জাস্ট ইনহিবিট করা, বন্ধ রাখা। আর সিডাল মানে হচ্ছে মানে মাইক্রোবসটাকে পুরোপুরি মেরে ফেলা। এরপর দেখো 2 নম্বর হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট কোনগুলো, দোজ এজেন্টস হুইচ প্রিভেন্টস দ্য প্রোডাক্টস অক্সিডেশন অর ডিগ্রেডেশন in the presence of molecular oxygen. Generally, API is more and reactive towards the oxygen, so antioxidants are mixed with the product and overcome the product reactivity. Example কি ascorbic acid, citric acid, BHA, BHT. তো এই অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্টটা কী জিনিস, অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্টটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা এপিআই এর সঙ্গে মেশাতে হয়, র মেটেরিয়ালস বা এপিআই এর সঙ্গে মেশাতে হয়। কেন, কারণ দেখো কী বলেছে, জেনারেলি এপিআই ইজ মোর অ্যান্ড রিঅ্যাক্টিভ টুয়ার্ডস অক্সিজেন। এপিআই মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস যেটা থাকে সেটা হচ্ছে ওয়াটার কন্টেন্টটাকে বেশি করে নেয়, মানে ময়েশ্চার কন্টেন্ট, মানে হচ্ছে তাড়াতাড়ি জলকে অ্যাবজর্ব করতে হবে, ওয়াটারকে অ্যাবজর্ব করতে হবে, তাই জন্য সেটা অক্সিজেন সেন্সিটিভ, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এবার যদি অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট মেশানো হয় তখন কী হবে, সেই জিনিসটা আর হবে না, মানে ওয়াটার কন্টেন্ট বা ময়েশ্চারটাকে অতটা ভালো করে নিতে পারবে না। তো ওটাই বলা হয়েছে যে এই যে একটা এজেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট হচ্ছে এমন একটা এজেন্ট যেটা প্রিভেন্ট করে কি প্রোডাক্টের অক্সিডেশন থেকে অথবা ডিগ্রেডেশন, প্রোডাক্টের অক্সিডেশন অথবা ডিগ্রেডেশন থেকে জিনিসটাকে বাঁচায়। এক্সাম্পল যেটা মুখস্থ রাখতে হবে অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, বিএইচএ আর বিএইচটি। এরপর দাও কী আছে চিলেটিং এজেন্ট। চিলেটিং এজেন্ট কী জিনিস, those agents which form the cyclic compounds or complexes with the pharmaceutical ingredients and prevent the degradation of pharmaceutical formulation. তো এটাও একটা এমন একটা জিনিস যেটা কী করে, which form the cyclic compounds, একটা সাইক্লিক কম্পাউন্ড অথবা কমপ্লেক্স তৈরি করে কার সঙ্গে, উইথ দ্য ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে একটা কম্পাউন্ডস অথবা কমপ্লেক্স তৈরি করে। আর কী করে, প্রিভেন্ট করে, কী প্রিভেন্ট করে, ডিগ্রেডেশন অফ ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন। ফার্মাসিউটিক্যাল যত ফর্মুলেশন আছে, ট্যাবলেট বলো, ক্যাপসুল বলো, যাই বলো না কেন, সেগুলোকে ডিগ্রেডেশন হতে বাঁচায়। আর কি আছে এখন বলছে, অন দ্য বেসিস অফ সোর্স ইট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। সোর্সের উপর বেস করে এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভ, একটা এক্সাম্পল কি ভিনিগার, হানি, ক্যাস্টর অয়েল, সল্ট, সুগার, এগুলো ন্যাচারালি পাওয়া যায়। ন্যাচারাল মানে কি, ন্যাচারাল মানে যেটা আমরা ন্যাচারালি পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের কি ন্যাচারাল। আর যেটা আর্টিফিশিয়ালি পাচ্ছি সেটাকে কী বলবো, দেখো এর পরেরটা দিয়ে আছে, ঠিক পরেরটাতে কী বলছে, পরেরটা যেটা আছে সেটা হচ্ছে কি সিনথেটিক প্রিজারভেটিভ। তো সিনথেটিক প্রিজারভেটিভ কী কী, সোডিয়াম বেনজয়েড, বিএইচএ আর হচ্ছে বিএইচটি, এগুলো হচ্ছে আমাদের সিনথেটিক প্রিজারভেটিভ। এবার যেটা ইউজেস দেওয়া আছে, দেখো ইউজেসটা কী বলছে, 1 নম্বরে কী বলছে, প্রিজারভেটিভ এনহান্স দ্য স্টেবিলিটি অ্যান্ড সেলফ লাইফ অফ দ্য প্রোডাক্ট, সো ইট মেনটেন দ্য প্রোডাক্ট অ্যাক্টিভিটি ফর লং টাইম। 1 নম্বর পয়েন্ট আছে। তো কী করে, প্রিজারভেটিভ এনহান্স করে দেয়, এনহান্স মানে কি বাড়িয়ে দেয়, কী বাড়িয়ে দেয়, স্টেবিলিটি অ্যান্ড সেলফ লাইফ। প্রোডাক্টটার স্টেবিলিটি মানে প্রোডাক্টটা যতটা স্টেবল তার স্টেবিলিটি বাড়ায়, আর কি সেলফ লাইফ, সেটা যত তাড়াতাড়ি নষ্ট হতো সেটা এখন প্রিজারভেটিভ দেওয়ার ফলে কিন্তু অত তাড়াতাড়ি নষ্ট হবে না। ধরো যদি কোনো জিনিস, ধরো কোনো রান্না করে রাখবে, তো সেটা তুমি যদি ফ্রিজে রাখো তাহলে যতদিন থাকবে, এমনি যদি ফাঁকা থাকে মানে ফ্রিজে যদি না থাকে তাহলে কি সেটা তাড়াতাড়ি নষ্ট হবে। তাহলে প্রিজারভেটিভ জিনিসটা হচ্ছে এমন একটা প্রসেসিংয়ে করে রাখা যাতে সেটা অনেকদিন টেকে। সো ইট মেনটেন দ্য প্রোডাক্ট অ্যাক্টিভিটি ফর লং টাইম, আর এটা কী করে, প্রোডাক্টের অ্যাক্টিভিটিটাকে লং টাইমের জন্য মেনটেন করে রাখবে। ইট প্রিভেন্টস দ্য প্রোডাক্ট বাই এনি মাইক্রোবিয়াল কন্টামিনেশন, ইনক্রিজ দ্য রেজিস্ট্যান্স পাওয়ার এগেনস্ট দ্য মাইক্রোবিয়াল গ্রোথ। ওটাই বলেছে যে যদি ধরো এমনি খোলা, তুমি রান্না করলে রান্না করে যদি ফাঁকা জায়গায় রেখে দাও, ঠিক আছে, তো
সেখানে মাইক্রোবিয়াল গ্রোথ হবে। মাইক্রোবস তো বাতাসে ভেসে বেড়াচ্ছে, সেগুলো কিন্তু ওখানে মানে তাদের ইয়ে করবে, তাদের গ্রোথ করবে। কিন্তু যদি ফ্রিজে থাকে জিনিসটা, তাহলে কিন্তু ফ্রিজে থাকলে জিনিসটা কোনো মাইক্রোবস বা ভাইরাস কিন্তু কিছু আসতে পারে না। ঠিক আছে, তো এইখানে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে কী বলছে, মেনি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এফেক্ট দ্য প্রোডাক্ট প্রপার্টি ফর ওভারকামিং দিস অ্যাক্টিভিটি প্রিজারভেটিভ আর অলসো ইউজড। ওটাই দেখো বলছে যে অনেক এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে যেগুলো কী করে প্রোডাক্টের প্রপার্টিটাকে চেঞ্জ করে দিতে পারে। তো প্রিজারভেটিভ কী করে, প্রিজারভেটিভ এটা থেকে আমাদের বাঁচায়, প্রোডাক্টটাকে বাঁচায়। আরেকটা কী বলছে, ইট অলসো মিক্সেস উইথ দ্য ফুড প্রিজারভেশন ফর প্রিভেনশন দেয়ার অক্সিডেশন। আর কি ফুড মানে ফুডের সঙ্গে খাবারের সঙ্গে যদি প্রিজারভেটিভ মেশানো হয় তাহলে সেটা অক্সিডেশন হাত থেকে বাঁচে। তো এই গেল আমাদের কয়েকটা আর কি ফার্মাসিউটিক্যাল এডসের ক্লাসিফিকেশান। বেসিক্যালি সবই একই জিনিসই আছে, আমাদের এইগুলো ইউজ করি আমরা কী জন্য, জিনিসটাকে তার ফ্লেভারিং এজেন্ট মানে ফ্লেভারিং এজেন্ট ইউজ করি, যেমন সুইটেনিং এজেন্ট, তারপর যা যা আছে প্রিজারভেটিভগুলো ইউজ করছি যাতে জিনিসটা সেলফ লাইফ বাড়ে, জিনিসটা অনেকদিন টেকে, আর বিটার যদি কোনো টেস্ট থাকে সেগুলোকে মাস্কিং করে। তো এই গেল আজকের ক্লাস। আমি ফার্মাসিউটিক্যাল এটা আমাদের শেষ হয়ে গেল। পরবর্তী যে ক্লাসে সেটা আমি দেখছি ফার্মাসিউটিক্সের পরের যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে আসবো। তো আজকে আমাদের এখানে শেষ করলাম। নোটসটা তোমরা লিখে নিও, আর আমাদের প্লে স্টোরে অ্যাপ দেওয়া আছে, অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারো, বা টেলিগ্রাম লিঙ্কেও দেওয়া আছে, টেলিগ্রাম লিঙ্ক থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। আজকের মতন গুড নাইট, দেখা হবে পরের ক্লাসে।